ঊনকোটি জেলার গৌরনগর ব্লক অফিসের বিপরীতে এক দিনমজুর পরিবারের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল পুরো বাড়ি। পরিবারের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা দয়াল বাউরি প্রতিদিনের উপার্জনের সংসার চালাতেন। হঠাৎ সেই আগুনে তার জীবনের সঞ্চয়, আসবাবপত্র, পোশাক আশাক, এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও গাড়িতে পর্যাপ্ত জল না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পাশের পুকুর থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি সামাল দিতে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার ও এসআই দেবব্রত শীল সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। স্থানীয়দের দাবি অবিলম্বে প্রশাসনের তরফে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না করলে এই নিঃস্ব শ্রমিক পরিবারের পক্ষে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জন। লোকের সামনে হঠাৎ করে অগ্নিকাণ্ড হয়েছে। দয়াল বাউরি যার ঘরে ক্ষয়ক্ষতি প্রায় সম্পূর্ণ সাইডে তোমার শান্তদেবনাথের দোকানে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ঘটনা যে আমরা ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন, যাতে আমরা এইরকম ফায়ার পরিষেবাটা ঠিক না। আগুন লাগার মিনিমাম 1.5-2 ঘন্টা পরে আইছে ফায়ার যাত্রী আইছে তো ভালো কথা, কিন্তু তারা খালি গাড়ি লই আইছে। এখানে তারা গাড়ির মধ্যে জল নাই, এখন পাম্প লইয়া টানাটানি লাগছে। এটা আমি ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রীর কাছে কইতে চাই, যাতে ফায়ার পরিষেবাটা আরো ভালো করার লাগে। কল করার 2 ঘন্টা পরে আইছে তারা। গাড়ির মধ্যে জল নাই, সরকারে কোটি কোটি টাকা খরচ করে লাগে। কিতাব থেকে আগুন লাগছে জানেননি? আমরা এটা কইতে পারি না, আমরা দৌড়িয়ে আইছি, শুনিয়ে আইছি। কিন্তু ব্যবহার হয়ে যায় একদম নিরহ মানুষ 10 মিনিটের জায়গা 2 ঘন্টা লাগে ফায়ার সার্ভিস আইছে। এর মধ্যে গাড়ির মধ্যে জল নাই ওপর। এটা তারা এটা ইনচার্জ সরকারে এটা ভালো ভূমিকা নেওয়া উচিত। মানুষের বিপদ আপদের সময় যদি এটা মিলে না, তো কি করা উচিত? আরে গাড়ি আইছে ভালো কথা, গাড়িতে জল নাই। বাসা কোন জায়গায়? বাসা এটাই মানে গৌরনগর। কিভাবে আগুন লাগছে? এটা ওই কারেন্টের সার্কেলে আগুন লাগিয়েছে। কয়জন আসা তখন? তোমরা ঘরে কেউ আসলানি? ঘরে ছোট ছোট বাচ্চা আছে। ফায়ার সার্ভিসে কল দেওয়ার পরে কতক্ষণ পরে আইছে? কল দেওয়ার পরে তো বহুত পরে আইছে। আগুন একেবারে তোমার নিবার সময়ে আইছে তারা। একেবারে যে সময় জ্বলছে তো আমরা কল করছি, আইছে নাই। প্রায় 1 ঘন্টা পরে আইছে। 1 ঘন্টা পরে আইছে তারা। পারিবারিক অশান্তি, বশীকরণ ও মন জয়, প্রেম বা বিবাহে বাধা, ব্যবসায় ক্ষতি, চাকুরিগত সমস্যা, পড়াশোনায় বাধা, শত্রু দমন, মামলার জটিলতা, অবৈধ সম্পর্ক, বশীকরণ থেকে মুক্তি। আপনিও কি এই সমস্যাগুলিতে ভুগছেন? আপনার মতো অনেকেই বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধান খুঁজে পেয়েছেন। শুনুন তাদের মধ্যে কয়েকজন কি বলছেন। দীর্ঘকাল ধরে আমাদের পরিবারে প্রতিদিন ঝগড়া ও বিবাদ লেগে থাকতো। গুরু রহিমজির উপদেশ নেওয়ার পর আমাদের পরিবারে শান্তি ও ভালোবাসা ফিরে এসেছে। হঠাৎ আমার ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গুরু রহিমজির কৃপায় আমার ব্যবসা আবার বৃদ্ধির পথে। এটি সত্যিই একটি আশ্চর্যজনক পরিবর্তন। আমার ছেলে পড়াশোনায় একেবারেই মনোযোগ দিতে পারছিল না। পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে উঠেছিল। গুরু রহিমজির প্রতিকারমূলক চিকিৎসার পর সে পরীক্ষায় ভালো ফল করেছে। আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল। গুরু রহিমজির সুবাদে এখন আমার জীবনসঙ্গী আমার পাশে আছেন। আমার স্বামী হঠাৎ অন্য একজন মহিলার সাথে জড়িয়ে পড়েছিলেন। আমাদের পরিবার ভেঙে যাচ্ছিল। তারপর আমি গুরু রহিমজির সাহায্য নিয়েছিলাম। 101% লিখিত গ্যারান্টি সহ গুরু রহিমজির আধ্যাত্মিক শক্তি এবং অভিজ্ঞতা দিয়ে প্রতিটি সমস্যার সমাধান করা যেতে পারে। রোগীদের জীবন যা একবার অন্ধকারে ঢাকা ছিল,
গুরু রহিমজির আশীর্বাদে আবার আলোতে ফিরে এসেছে। আপনিও যদি এই সমস্যাগুলির মুখোমুখি হন, তবে সময় নষ্ট না করে আজই গুরু রহিমজির সাথে যোগাযোগ করুন।